জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তাব। জরুরি ভিত্তিতে 2,60,000 টন আমদানির অনুমতি। জ্বালানি ব্যয় চাপ সৃষ্টি করেছে অর্থনীতিতে। সরকারের প্রথম বাজেট বাস্তবসম্মত ও সংস্কার ভিত্তিক করার তাগিদ। অনলাইনে সারা বছরই দেওয়া যাবে ট্যাক্স রিটার্ন, জানালেন এনবিআর চেয়ারম্যান। অতি ধনীদের কর হার বাড়িয়ে 35% করার পরিকল্পনা। ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আরও 19 শিশু। বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব বেশি, বরগুনায়। হরমুজ না খুলেই যুদ্ধ শেষ করতে চান ডোনাল্ড ট্রাম্প। ইরানের শর্ত স্বার্থ রক্ষা হলেই শেষ হবে লড়াই, ঘোষণা মাসুদ পেজেশকিয়ানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে ও বাকি 3 দিন সশরীর ক্লাস নেওয়ার প্রস্তাব জানানো হয়েছে। 2 এপ্রিল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। 31 মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এদিকে জাতীয় মজুদ বাড়াতে জরুরি ভিত্তিতে 2,60,000 মেট্রিক টন জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিকেলে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আমদানি ব্যয় বাড়ার কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, জ্বালানি আমদানি ব্যয় বাড়লে বৈদেশিক মুদ্রা বাজারে তৈরি হতে পারে অস্থিরতা। এই প্রেক্ষাপটে নতুন সরকারের প্রথম বাজেট বাস্তবসম্মত ও সংস্কার ভিত্তিক হওয়া প্রয়োজন। 31 মার্চ রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে প্রাক বাজেট মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় অনেক সময় সম্ভব হয় না, ফলে উন্নয়ন ব্যয় ও অর্থনৈতিক পরিকল্পনায় তৈরি হয় চাপ। এখন থেকে সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের জন্য বিশেষ সুবিধা থাকবে বলেও জানান তিনি। 31 মার্চ রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। এদিকে দেশের অতি ধনীদের ওপর আয়করের হার আরও বাড়াতে যাচ্ছে সরকার। ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ কর হার বিদ্যমান 30% থেকে বাড়িয়ে 35% করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই নতুন কর হার কার্যকর হতে পারে 2027-28 অর্থবছর থেকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে আরও 19 শিশু। 30 মার্চ সকাল 9টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত নতুন করে তারা ভর্তি হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল 9টা পর্যন্ত 68 শিশু ভর্তি ছিল। আজ সকাল 9টা পর্যন্ত 78 শিশু ভর্তি থাকলেও দুপুর 12টায় তা বেড়ে দাঁড়ায় 87-তে। তবে গত 2 দিনে নতুন করে কোনো শিশুর মৃত্যু হয়নি। এদিকে বরিশাল বিভাগের সব জেলায় ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে শিশুরা। শয্যা সংকটের কারণে একই শয্যায় একাধিক শিশুকে এবং কোথাও মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। বিভাগে মঙ্গলবার পর্যন্ত হাম আক্রান্ত হয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি চালু না হলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে তিনি আগ্রহী। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমন পদক্ষেপ নেওয়া হলে জলপথটির ওপর তেহরানের শক্ত নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হতে পারে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের দেওয়া শর্ত এবং জাতীয় স্বার্থ রক্ষা হলেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া এই যুদ্ধ বন্ধের যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের মন্ত্রিসভার জরুরি বৈঠকে একথা জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এ সময় সংকটময় মুহূর্তে জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য সকল খাতের প্রশংসা করেন পেজেশকিয়ান। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।